সব অফিসের স্যাররা এক হয় না। সিকিউরিটি ফোন টিপসে, স্যার বলল চোপ, কথা বলো না। আর স্যার দেখতে পেল সিকিউরিটি অনলাইনে জুতা দেখছে এবং শীতের পোশাক দেখছে। স্যার এই দৃশ্য দেখে তখন সিকিউরিটিকে ডাক দিল। সিকিউরিটি দেখে স্যারে তাড়াহুড়া করে উঠে তখন সিকিউরিটি স্যারকে একটা সালাম দিল। আর স্যার বলল আপনার ডিউটির সময় না? বলল হ্যাঁ। আর আপনার শীতের পোশাক কোথায়? আপনার শীত লাগে না? বলল হ্যাঁ স্যার, শীত লাগে, টাকা নাই, তার জন্য কিনতে পারি নাই। তখন পিয়নকে বললো সাদা কাগজ দাও। আর পিয়নটা সাদা কাগজ বের করছে। সিকিউরিটি বললো স্যার কি হয়েছে আমার? আর স্যার বললো 1 ঘন্টার মধ্যেই সাদা কাগজ নিয়ে আমার সাথে দেখা করবেন। আর তখন সিকিউরিটি ভয় পেয়ে গেল, বললো স্যার কি হয়েছে বলেন আমাকে। আর পিয়নটা বললো আপনাকে বলেছেন 1 ঘন্টার মধ্যে দেখা করতে, আমাদের মিটিং আছে। এইভাবে কথা বললো। তখন স্যার নিয়ে পিয়নটা চলে গেল। আর তখন 1 ঘন্টা পর সিকিউরিটি বললো স্যার কি হয়েছে বলেন আমাকে। আর স্যার তখন সিকিউরিটি কথা শুনে বললো হ্যাঁ আপনাকে তো বলবোই। আর বললো স্যার আমার কিন্তু ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। চাকরি চলে গেলে আমি কি খাবো? আমার ছেলে সন্তান থাকতেও আমার কাছে নেই, চাকরি চলে গেলে খেতে পারবো না। এভাবেই কথা বললো। তারপর আপনাকে তো মাফ করবোই আমি। আপনি বসে বসে ইন্টারনেট চালান, আপনি অনলাইনে জুতা দেখেন, আপনি একটা কোম্পানি চাকরি করেন। আপনার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন। কি মাফ করে দিব? আপনি অনলাইনে জুতা দেখেন, আপনি ডিউটি চালান, আপনার কি জ্ঞান বুদ্ধি নেই? এভাবে কথা বললো। আর তখন এই কথা বলা শেষে তখন পিয়নকে ডাক দিল। আর বললো স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আর পিয়ন আসলো, স্যার বললো এই জিনিসটা নিয়ে আসো, যাও। এভাবে কথা বললো। আর তখন সিকিউরিটি বললো স্যার কসম আর কখনো মোবাইল টিপবো না, এভাবে কথা বলছে। আর তখন পিয়নটা আসলো, এসে তখন জুতার বক্স বের করলো। আর সিকিউরিটি দেখতে পেলো জুতা। আর সিকিউরিটি দেখে খুশি হলো, স্যার এই জুতাই তো আমি অনলাইনে দেখেছি, এটা আমার জন্য এনেছেন? আর তখন স্যার বললো হ্যাঁ এটা আপনার জন্য। আর সিকিউরিটি দেখে অনেক খুশি, চোখের পানি মুছলো। আর তখন সিকিউরিটি বললো স্যার সত্যি আপনার মতো মানুষ হয় না, এভাবে কথা বলছে। আর তখন বললো কি হয়েছে তাতে? আপনি আমার কোম্পানিতে চাকরি করেন, আপনার শীতের পোশাক নেই, জুতা নেই, আপনি অনলাইনে জুতা দেখছেন, কয় টাকা ইনকাম করেন, আপনি জুতা কিনবেন? আর স্যারের কথা শুনে সিকিউরিটি বলল সত্যি স্যার, আপনি ছেলে থাকলেও আমার ছেলে খোঁজ খবর নেয় না। আর আপনি যা উপকার করলেন, শীতের পোশাক, জুতার কাপড়, জুতা সবই আমাকে দিচ্ছেন। আমার ছেলে তো বউ নিয়ে চলে গিয়েছে। এভাবে স্যারকে সব বলছে। ছেলে আমার কোনো এখনো খোঁজখবর নেয় না স্যার, এভাবে কথা বলছে সিকিউরিটি। আর পিয়ন আর একটা জিনিস আনতে গেল। আর তখন পিয়নটা আসলো, স্যার এই নেন। আর তখন শীতের পোশাক দেখে সিকিউরিটি তো অবাক হয়ে গেল। আর বললো এই নেন আপনার শীতের পোশাক, আপনি শীতের পোশাক পরে জুতা পরে আমার কোম্পানিতে চাকরি করবেন আর ডিউটি করবেন আর ফোন টিপবেন। এভাবে এই স্যারটা অগ্রাধিকার দিল। স্যার সত্যি আপনার মতো মানুষ হয় না স্যার, এভাবে সিকিউরিটি বারবার কথা বলছে। আর তখন বললো স্যার সত্যি আমার ছেলে থাকতেও এরকম করতো না কখনো, এভাবে সিকিউরিটি কথা বললো। আর তখন সিকিউরিটি কথা শুনে স্যারের চুপ করে রইল। স্যার আপনার মন থেকে দোয়া রইল আপনার জন্য, এভাবে সিকিউরিটি কথা বলছে। আল্লাহ পাক আপনার দীর্ঘায়ু দান করুক। আর বললো থাক, দোয়া করা লাগবে না, আল্লাহ যা করে ভালো জন্য করে। আপনি আমার কোম্পানিতে চাকরি করেন, এখন থেকে এই পোশাক পরে আর জুতা পরে আপনি ডিউটি করবেন আর মোবাইল টিপবেন, এভাবে বলল। সত্যি ভাই এই ভিডিও দেখে যদি আপনাদের মনটা ভরে যায়